আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড। তুই এবার কি ছাড়বি? যা যা, আমি তোরে ছেড়ে দিলাম, যা যা, তোরে ছেড়ে। এলাকার এত বড় একটা হেডো, আপনার লোকে যদি এক কাপ চা না খায় তাহলে কি হইব? শুনেন, আমি কিন্তু ঢাকা শহরের কোন অ্যাডভান্টেজ বাট আপনার আমার খুব ভালো লাগছে। আমার পোলাপানে গায়ে হাত দিছস কেন? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনা না, বেয়াদব হয়ে গেছে। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক, সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া নাটক এবং টিকটকারদের অস্থির 10টি ডায়লগ, যে ডায়লগগুলো এখন নিউজ ফিড থেকে শুরু করে গণমানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যায়। সুতরাং গাইস, ভরপুর বিনোদনের সাথে টিকটক কাঁপানো ভাইরাল সব ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের ভিডিওগুলো একটি থেকে একটি জোস। এই সময় কম, শুরু করো। গাইস, শুরুতেই দেখবেন মাইসেলফ অ্যালেন স্বপনের 2025 এর টিকটক কাঁপানো জাতীয় একটি ডায়লগ। একটা প্রশ্ন মাথার ভিতরে আটকে গেলে এটা বাইরে না হওয়া পর্যন্ত শান্তি পাই না। ব্ল্যাক মানি, হোয়াইট মানি, এগুলো কোনো ব্যাপার না। মানি ইজ জাস্ট মানি। এটা কি বললেন আপনি? মানি ইজ মানি? আপনাকে আমার মারাত্মক পছন্দ হয়েছে। এই সিরিজের সবগুলো ডায়লগই ছিল ভীষণ উপভোগ্য। বিশেষ করে চট্টগ্রামের টোনে অ্যালেন স্বপনের কথাগুলো ভরপুর বিনোদন দিয়েছে। তোরা বলছিলাম না আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো। ভদ্র সমাজের সব ফ্যান্স ফ্যান্স, সাদা টাকা, হালা টাকা, আইন কানুন। আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। যাই হোক গাইস, এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র কাবিলার ভাইরাল হওয়া অ্যাটিটিউড একটি ডায়লগ। আমি প্রিন্স মিরপুর আলমগীর শমশেরের নাম শুনছস? আর একমাত্র বাইক না, কথাবার্তা কিন্তু ঠিকঠাক ভাবে করবি, নাহলে কিন্তু সারা পাবো না। এটি ছিল মূলত ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পাওয়া অসময় নাটকের একটি ডায়লগ, যেখানে কাবিলা স্বল্প সময়ের উপস্থিতিতেও পুরো জমিয়ে দিয়েছে। আমার প্রস্তাবে রাজি না হলে আমি কিন্তু জোর করে ধইরাই না খেলাই। খালি ধরা না দিলে কেউ তারে ধরতে পারে না। সো গাইস, এরপর দেখবেন টিকটক কাঁপানো সেলিব্রিটি কালা বিলাই, উপস সরি, ধলা বিলাইয়ের মামুন লাইলাকে নিয়ে রোস্ট করা একটি ডায়লগ। লাইলা মামুন কত সুন্দর অভিনয় করে রে, কিন্তু অভিনয় তো অনামিকায় সেরা রে। এত বুলা বলা মাইয়াডা, আসলে অভিনয় সেরা। গাইস, এদের এসব কাণ্ড দেখে মনে হচ্ছে মোবাইল কেনার সময় 500 টাকা বেশি দিয়েছিলাম, তাই আজকে মামুন লাইলার এই নাটক দেখতে হচ্ছে। না মানে জীবনে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে বড় পাপ করে ফেলেছি। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। যাই হোক গাইস, এরপর দেখবেন টিকটক, সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া বাপ্পা নাচের ডায়লগ। চাচা, হেনা কোথায়? চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেলার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। এই ডায়লগ নিয়ে কি আর বলবো গাইস, এটি 20 থেকে 30 বছর আগের সিনেমার সংলাপ, যা এখন এসে রীতিমতো গণমানুষের জাতীয় সঙ্গীতে পরিণত হয়ে গেছে। চাচা, বাড়ি ঘরে তালা দেওয়া কেন? আর হেনা কোথায়? বাবা, হেনা তো ঢাকা গেছে গার্মেন্টস করবার। না, আমি বিশ্বাস করি না। পৃথিবী। সো গাইস, এরপর দেখবেন নির্জন নাহুয়েলের অভিমান নাটকের টিকটক কাঁপানো জনপ্রিয় একটি ডায়লগ। What do you mean ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ইউটিউবের চেয়েও টিকটকে এই নাটকের সংলাপগুলো ব্যাপক ট্রেন্ডিং এ ছিল, যা দিয়ে পরবর্তীতে
অনেকেই ভিডিও মেক করেছে। তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই, রেসপেক্ট দিয়ে কথা বল। ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার রাতারাতি ভাইরাল হওয়া একটি ডায়লগ। যেটা টাকা আর ক্ষমতায় পাওয়া যায় না, সেটা 100% এক্সক্লুসিভ। সিনেমাটি যেমন ইতিহাস তৈরি করে দিয়েছে, তেমনই খান সাহেবের বজ্র কণ্ঠে প্রতিটা সংলাপ অ্যাটিটিউড ফিল দিয়েছে। আমি নিতর জন্য একটা না 100 তাজমহল বানাইতে পারি, আবার 100 তাজমহল ভাইঙ্গা চুইরা কবরও বানাইতে পারি। নিঃশ্বাসে নাম তোমার লেখা। ও ভাই, হয়তো পুরা আগুন, হয়তো এলাকার তাপমাত্রা বাড়াই দিচ্ছে। কি ডিস্টিং ভাই, ওর লেগে আপনি কোনো একটা লস যায় না, ওর ফিগার পুরো সামনের মতো। তো গাইস, এরপর দেখবেন তাণ্ডব সিনেমার শাকিব খানের বরবাদ সিনেমার আদালতের দৃশ্য ভাইরাল হওয়া একটি ডায়লগ। মহামান্য আদালত, কথায় আছে প্রেম জাত ধর্ম কুল কোনো কিছুই মানে না। পৃথিবীর জঘন্যতম একজন পুরুষও প্রেমে পড়তে পারে। আসলে গাইস, ভালোবাসার কোনো ধর্ম নেই, জাত ভেদাভেদ নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানুষ প্রেমে পড়তে পারে। এমনকি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটাও কারো না কারো মায়ায় পড়েছে। তুই কি শিওর আরিয়ান মির্জা তোর জন্য তার বাবাকে ছেড়ে দেবে? আরিয়ান মির্জা আমার জন্য শুধু তার বাবাকে ছাড়তেই পারে না, মারতেও পারে, মরতেও পারে। সো গাইস, এই ছিল টিকটক ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া সমস্ত ডায়লগ। এখানে আপনার কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।